হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই ফিজিক্স ক্লাসরুম চ্যানেলে ওয়েলকাম। আজ আমরা ভেক্টর রাশির অ্যাডিশন, সাবট্রাকশন এবং টাইপস অফ মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, যে কোয়েশ্চেন দেওয়া আছে যে গিভেন দ্যাট এ ভেক্টর ইকুয়ালস টু 2i cap plus 3j cap minus k cap and v vector equals to 5i cap plus 3j cap plus 2k cap. Find the value of a plus b, a minus b, a dot b and a cross b. আমরা ফার্স্টে a plus b ভেক্টরটা বের করব। তো দেখো কিভাবে করব। আমরা ফার্স্টে লিখে নেব যে given that a vector equals to 2i cap plus 3j cap minus k cap and v vector equals to 5i cap plus 3j cap plus 2k cap. তাহলে a vector equals to 2i cap plus 3j cap minus k cap, b vector equals to 5i cap plus 3j cap plus 2k cap. আমরা ফার্স্টে কি করব, a plus b ভেক্টরটা বের করব। তাহলে এক নম্বর দিয়ে লিখো যে a plus b ভেক্টর, a ভেক্টর প্লাস b ভেক্টর। এটা একটা সিম্পল রুল আছে যে a ভেক্টরের জায়গায় সবকিছু বসিয়ে দাও, যা যা আছে সবকিছু বসিয়ে দাও। তাহলে হবে এটা কত, 2i cap plus 3j cap minus k cap, 2i cap plus 3j cap minus k cap plus 5i cap plus 3j cap plus 2k cap। এটা 2i cap plus 3j cap minus k cap plus 5i cap plus 3j cap plus 2k cap। ভেক্টরের অ্যাডিশন করার রুলসটা কি বলতো, যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ কম্পোনেন্টে যোগ হবে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ। তাহলে এখানে আই ক্যাপে কে কে আছে, 2 আছে, আর এটা 5 আছে। তাহলে এখানে হবে 2 প্লাস 5। অনলি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ এবং কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ যোগ হবে। তাহলে 2 প্লাস 5 আই ক্যাপ লিখতে পারি, প্লাস 3 প্লাস 3 জে ক্যাপ। দেখো জে ক্যাপে 3 আছে, এখানে জে ক্যাপ 3 প্লাস 3 জে ক্যাপ। তারপর প্লাস, দেখো মাইনাস কে ক্যাপ। মাইনাস কে ক্যাপ মানে কি, যে মাইনাস 1 ইন্টু কে ক্যাপ। তাহলে মাইনাস 1 প্লাস 2 কে ক্যাপ, এটা লিখতে পারি। এবার 2 প্লাস 5 মানে কত, 7, 7 আই ক্যাপ প্লাস 3 3 6 জে ক্যাপ প্লাস 2 মাইনাস 1 1 কে ক্যাপ। এইভাবে তোমরা ভেক্টরের অ্যাডিশন করতে পারবে। ভেক্টরের অ্যাডিশন দেওয়া থাকলে সিম্পল ব্যাপার, যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ এবং কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ অ্যাডিশন করতে হয়। তবে এ প্লাস বি দেওয়া আছে, কত পেয়ে গেলাম, 7 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা হলো এ প্লাস বি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার ফ্রেন্ডস, আমরা বিয়োগ করবো কিভাবে, এ থেকে বি ভেক্টরটা বাদ দেবো। দেখো এ বিয়োগ ভি কত হবে, এ বিয়োগ বি, 2 মাইনাস 5। ভেক্টরের অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ এবং কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ অ্যাডিশন হবে এবং সাবট্রাকশন হবে। ওকে, তাহলে সাবট্রাকশনের ক্ষেত্রে এই দেখো 2 আই ক্যাপ আছে, মাইনাস 5 আই ক্যাপ আছে, তার মানে 2 মাইনাস 5। এবার লিখতে পারি আই ক্যাপ, কারণ আমি আই ক্যাপ কম্পোনেন্টের সঙ্গে আমি আই ক্যাপ কম্পোনেন্টটাই নিব, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ নিব, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ নিব। তাহলে প্লাস 3 মাইনাস 3, 3 মাইনাস 3 জে ক্যাপ। বুঝতে পারলে, 3 এই যে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, 3 জে ক্যাপ প্লাস, এখানে মাইনাস কে ক্যাপ আছে মানে কি আছে, মাইনাস 1 আছে। তাহলে মাইনাস 1 মাইনাস 2, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 কে ক্যাপ। বুঝতে পারলে, তাহলে 2 মাইনাস 5 কত হয়, মাইনাস 3, মাইনাস 3 আই ক্যাপ, 3 মাইনাস 3 মানে কত, 0। তাহলে 0 জে ক্যাপ, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস 1 মাইনাস 2 কত হবে, মাইনাস 3 কে ক্যাপ। তাহলে এইভাবে তোমরা ইজিলি করতে পারবে। এটাকে জে ক্যাপ যদি না লিখো তাহলে এইভাবে লিখবে যে 3 আই ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ।
মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ, কারণ জে ক্যাপের যে পাচ্ছে কম্পোনেন্টটা আমরা যে ক্যাপ পাচ্ছি তার যে কোএফিসিয়েন্টটা সেটা কত, জিরো। জিরো হয়ে গেলে আর লেখার দরকার নেই, ওই বিন্যাসে থাকবে। তাহলে মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ, এইভাবে তোমরা কি করতে পারবে, ভেক্টরের সাবট্রাকশন করতে পারবে। ভেক্টরের সাবট্রাকশন এবং এডিশনের নিয়ম হচ্ছে যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ কেবলমাত্র যোগ হবে এবং বিয়োগ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা বন্ধুরা ভেক্টরের মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর। সরি বন্ধুরা, তোমরা আগে যে অঙ্কটা করালাম ওটা হচ্ছে নাম্বারিংটা চেঞ্জ করে নেবে, ওখানে আমি 1 নম্বরই রেখে দিয়েছিলাম, ওটা তোমরা 2 নম্বর করে নেবে। ওকে, আমরা এবার ভেক্টরের মাল্টিপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব। ভেক্টরের মাল্টিপ্লিকেশন হয় দু রকমের, একটা ডট প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টটা কি, দেখো এ ডট বি, প্রশ্নে দিয়েছে এ ডট বি, ডট প্রোডাক্ট মানে ডট থাকবে, আর ক্রস প্রোডাক্ট মানে ক্রস চিহ্নটা থাকবে। এটা আবার দু রকম রুলস আছে, দু রকম রুলস আমরা তোমাদেরকে শিখিয়ে দিব। দেখো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। আমরা যখন এ ডট বি ভেক্টরটা বের করবো, 3 নম্বর এ ডট বি ভেক্টরটা বের করবো, তখন কি আসবে, তখন আসবে এ ভেক্টরটা লিখো, যা যা দেওয়া আছে, টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডট, বি ভেক্টরটা ফাইভ আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। ওকে, তাহলে ডট যখন বের করবো কি হবে, এদের মধ্যে ডট প্রোডাক্ট হবে, দুইয়ের সঙ্গে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের, বুঝা গেল, ডট প্রোডাক্টটা হবে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ। তাহলে এটা যখন ডট প্রোডাক্ট করবো, তাহলে দুইয়ের সঙ্গে পাঁচ, কত হবে, পাঁচ দুগুণ দশ, দশ আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ, টু গুণ ফাইভ আই ক্যাপ ডট আই ক্যাপ হলো, রেখে দাও, প্লাস থ্রি জে ক্যাপ ডট থ্রি জে ক্যাপ, থ্রি ডট থ্রি, থ্রি ডট থ্রি, কত হবে, থ্রি ডট থ্রি, আমি একবারে লিখে দিচ্ছি এটা, যে থ্রি ডট থ্রি হচ্ছে নাইন, নাইন হয়, নাইন জে ক্যাপ ডট জে ক্যাপ, এখানে আছে মাইনাস ওয়ান প্লাস টু, তার কথা হবে মাইনাস টু কে ক্যাপ ডট কে ক্যাপ। ওকে, কে ক্যাপ ডট কে ক্যাপ। এবার এখানে একটা বিশেষ রুলস আছে, দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ, এগুলো সবই কি হবে, কেটে কুটে এক হয়ে যাবে, এক। কিভাবে বলছি, মনে করো এটা একটা এক্স অ্যাক্সিস আছে, এটা ওয়াই অ্যাক্সিস আছে, এটা জেড অ্যাক্সিস আছে, এক্স ওয়াই জেড, ঠিক আছে। এক্স অ্যাক্সিসকে আমরা লিখতে পারি এটা আই ক্যাপ দিয়ে, এক্স অ্যাক্সিস মানে কি আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস মানে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস মানে কে ক্যাপ। যখন আই ক্যাপ ডট আই ক্যাপ করছি, মানে আই ক্যাপ ভেক্টরটা আছে, তো এটা মনে করো মূল বিন্দু ও, আই ক্যাপ যেদিকে আছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো কি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, অর্থাৎ যাদের ইউনিট ভেক্টরটা ইউনিট, যে ভেক্টরের যে ম্যাগনিটিউডটা কত হয় ওয়ান, এটা মাথায় রাখবে, যে মড আই ক্যাপ, মড আই ক্যাপ সমান সমান মড জে ক্যাপ সমান সমান মড কে ক্যাপ, এদের যে ম্যাগনিটিউডটা হয় সেটা সবসময় এক, কারণ এটা ইউনিট ভেক্টর। ওকে, তাহলে আই ক্যাপ যেদিকে ভেক্টরটা আছে, আই ক্যাপ যে ভেক্টরটা আছে ওই দিকে যদি আমি ওই ভেক্টরই ডট প্রোডাক্ট করি, মনে করো এ ভেক্টর একটা আছে এরকম, এ ভেক্টর, এবার এ ভেক্টরটা যে আছে, এ ভেক্টরের দিকেই আমরা যদি এ ভেক্টরের ডট প্রোডাক্ট করি, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এ ভেক্টর আছে, এ ভেক্টরের দিকেই আমরা ডট প্রোডাক্ট করছি, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, অবশ্যই 0 ডিগ্রি হবে, তাই না, কারণ যে ভেক্টরটা যেদিকে নিচ্ছি আমি ওই দিকে ওর সঙ্গে ডট প্রোডাক্ট করছি বা ওর প্যারালাল করছি। মনে করো এ ভেক্টর এদিকে আছে, এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টর ডট করছি, থিটা কত, 0 ডিগ্রি, তার মানে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কি হবে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, অ্যাঙ্গেলটা কত হবে, থিটাটা হবে 0 ডিগ্রি। তো আমরা যখন আই ক্যাপ ডট আই ক্যাপ করছি, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত পেয়ে যাচ্ছি বন্ধুরা, আমরা যখন আই ক্যাপ ডট আই ক্যাপ করছি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এরকম, আই ক্যাপ ডট আই ক্যাপ, তখন তাদের মধ্যে কি পাচ্ছি, যে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে মড আই ক্যাপ কস 0 ডিগ্রি, মড আই ক্যাপ কস 0 ডিগ্রি, কারণ আমরা তো জানি যে এ ডট বি যদি করি তো সেটা হবে কি এ বি কস থিটা, হয় কি না, এ ডট বি করলে এ বি কস থিটা হয়, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ করলে মড আই ক্যাপ কস 0 ডিগ্রি হবে, কারণ
যে ভেক্টরটা যেদিকে নিচ্ছি আমি ওই ভেক্টরটা ওই দিকেই নিচ্ছি, ওই বরাবরই নিচ্ছি। থিটা কত? 0 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে? মট আই ক্যাপের ভ্যালু কত? 1। আর cos 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ 1 হয়ে যাবে। অনুরূপ ভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ এই ভ্যালুটাও 1 হবে, কে ক্যাপ ডট কে ক্যাপ এই ভ্যালুটাও 1 হবে। তার মানে আমরা লিখতে পারি 10 প্লাস 9 মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে? 19, 19 থেকে 2 বার 17। এইটা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে ফ্রেন্ডস, এবার যদি আমরা যে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর ক্রস প্রোডাক্টটা করি, অর্থাৎ শেষ তোমাদের আজকের প্রশ্ন যে এ ক্রস বি যদি করি তাহলে কি বেরোবে? দেখো, আমি গিভেন ভেক্টর যে দেওয়া আছে যেগুলো, ওগুলো আমি আলাদা করে লিখে নিয়েছি, এ ভেক্টর বি ভেক্টর। এবার আমরা এ ক্রস বি ভেক্টর করবো, তাহলে কি পাবো দেখি। এ ক্রস বি ভেক্টরটা করবো, এ ক্রস বি। এ ক্রস বি ভেক্টর করার একটা টেকনিক আছে। এটা ডট প্রোডাক্ট, অ্যাডিশন, সাবট্রাকশন এদের থেকে পুরোপুরি আলাদা। কেমন? দেখো, এটা এইভাবে মডের মতো একটা চিহ্ন দিতে হবে, ঠিক আছে? যেমনটা ডিটারমিনেন্ট তোমরা করবে ক্লাস 12-এ, ঠিক সেই রকম। এখানে দেখবে হচ্ছে আই ক্যাপ, যে কম্পোনেন্ট গুলো দেওয়া থাকবে, যে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, এগুলো তোমরা লিখে নেবে এইভাবে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। লিখলে এভাবে মড ক্লাস করে দেবে। এবার এ ভেক্টরটাতে দেখো যে আমরা করেছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মানে এ ভেক্টরটা আগে লিখবো, তারপরে বি ভেক্টর। এবার এ ভেক্টরে আই ক্যাপের যে কোএফিসিয়েন্ট সেগুলো লিখতে হবে। এখানে কত আছে? 2, এখানে আছে 3, এখানে আছে -1, লিখলে। আবার বি ভেক্টরে যে কোএফিসিয়েন্ট গুলো আছে ওগুলো লিখতে হবে, 5, 3, 2, এইভাবে তোমাদেরকে সাজাতে হবে। নেক্সট, যখন হচ্ছে করবে আই ক্যাপকে দেখবে, তখন এইভাবে কালাম এবং আই ক্যাপের রো ঢেকে দিবে, মনে মনে ঢেকে দিবে। তাহলে থাকবে কি এই পার্টটা, এই পার্টটা। তাহলে যে পার্টটা থাকবে সেটা পার্টটাকে আমি লিখছি 3, -1, এখানে আছে 3, 2, এই পার্টটা থাকবে। মানে আমরা কি করেছি, যে রো এবং কালাম এইভাবে ঢেকে দিয়েছি। ঢেকে দিলে এই পার্টটা পড়ে থাকছে। মানে আই ক্যাপ নিলে আই ক্যাপের রো এবং কালাম এই বরাবর ঢেকে দিবে। ঢেকে দিলে যেটা পড়ে থাকবে সেটা মডের মধ্যে লিখবে, হলো। নেক্সট হচ্ছে জে ক্যাপ। যখন জে ক্যাপ নিব, তখন জে ক্যাপ নিলাম, দিয়ে আবার মডের মধ্যে দেখো জে ক্যাপের কালাম আর রো যদি ঢেকে দাও কি পাবো? 2, -1, 2, -1, 5, আর এখানে 2, এটা পাবো। 2, -1, 5, 2। আবার এখানে যদি কে ক্যাপ নিই তাহলে সেখানেও পাবো কি, এই দেখো, কালাম আর রো ঢেকে দাও, 2, 3, 5, 3, 2, 3, 5, 3, এইটা হবে। বুঝে গেল? যেটা যেটা নিবে, তোমরা মনে করো আই ক্যাপ নিলে, আই ক্যাপের রো এবং কালার ঢাকা দিয়ে দিবে, এভাবে হাত দিয়ে ঢাকা দিয়ে দিবে। তাহলে বাকি যেগুলো পড়ে থাকবে ওগুলোকে মডের মধ্যে লিখবে, একই রকম ভাবে যে, একই রকম ভাবে কি, এভাবে করলে। এবার এখানে একটা সাইনের গল্প আছে। কি সাইন হয়? এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। একটা সাইন মুখস্থ করে রাখবে, যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে কাজে লাগবে। যদি এরকম থাকে, একটা সাইন প্লাস মাইনাস প্লাস হয়, মাইনাস প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস প্লাস হয়, এগুলো তোমরা 12-এ পড়বে। এটা ডিটারমিনেশন রুল হয় সাইনের, বুঝতে পারলে? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এটা মাথায় রাখবে। দেখো, এখানে প্লাস হয়েছে, এখানে মাইনাস, এখানে প্লাস। ওকে, তাহলে আমরা যখন এটা করব, এটা তো করতে পারবে তোমরা কিভাবে করে। দেখো, আই ক্যাপ, এই যে কোনাকুনি গুণ করবে, 3-র সঙ্গে 2, এই 3-র সঙ্গে -1, ফার্স্টে 3-র সঙ্গে 2 করলে কত আসবে? 3 2 6, ঠিক আছে? এখানে মাইনাস হয়, মাইনাস হবে, তো 3 একে 3 একে 3, তো -3 হলে +3 হয়ে যাবে। বুঝে গেল? যদি হচ্ছে এই যে এরকম থাকে, ম্যাট্রিক্সটা এরকম 2 by 2 ক্রমের থাকে ডিটারমিনেন্টটা, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়। ফার্স্টে 3 2 6 করলে প্লাস হলো, তারপর আবার এই দেখো মাইনাস আছে, ওই জন্য 3 এককে 3 যখন করবে, এখানে তো মাইনাস আছে একটা, মাইনাস মাইনাস, সরি এখানে হচ্ছে প্লাস হবে। একই রকম ভাবে তোমরা করতে পারবে এখানে মাইনাস জে ক্যাপ, এই দেখো, এই বরাবর হচ্ছে, এই বরাবর গুণ করবে, কত হবে? 2 2 4, মাইনাস, এই যে মাইনাস হয়, 5 একে 5, তাহলে -5, মানে মাইনাসের আনসার প্লাস হয়ে যাবে, বুঝতে পারবে? 2 2 4,
ফাইভ একে ফাইভ, মাইনাস ফাইভ আছে, আর এখানে এই মাইনাসটার জন্য এটা প্লাস হয়ে গেল, প্লাস কে ক্যাপ ইন্টু এই বরাবর গুণ করলে কত হয়? 3 × 6 মাইনাস 3 × 5 = 15, এই বরাবর হবে। তাহলে 3 × 6 মাইনাস 15, তাহলে আলটিমেটলি আমি এখানে লিখছি, ক্যালকুলেশন করে কত আসবে, 6 + 3 9, আই ক্যাপ 5 থেকে 4 বার তাহলে 1, মাইনাস জে ক্যাপ 15 থেকে 6 বার, 15 থেকে 6 বার 9, তাহলে মাইনাস 9 কে ক্যাপ। এটা হবে তোমার উত্তর, এ ক্রস বি। তাহলে এইভাবে তোমরা ইজিলি নির্ণয় করতে পারবে। তো আশা করি ফ্রেন্ডস তোমাদেরকে আমি এ ক্রস বি ভেক্টরটা কিভাবে নির্ণয় করতে হয় তার পদ্ধতিটা, তার প্রসেসটা আমি তোমাদেরকে শেখাতে পেরেছি এবং তোমরা শিখতে পেরেছো। এবার এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি, মনে করো এটা আছে আই এক্স অক্ষ, এটা আছে ওয়াই অক্ষ, আর এটা আছে জেড অক্ষ। ওকে, এক্স ওয়াই জেড। তোমরা তো জানো যে এই এক্স অক্ষকে আই ক্যাপ দিয়ে সূচিত করা হয়, ওয়াই অক্ষকে জে ক্যাপ দিয়ে, এবং জেড অক্ষকে কে ক্যাপ দিয়ে। বুঝা গেল? এই পাশে আমি ক্রস প্রোডাক্টের ভ্যালু, এই পাশে ডট প্রোডাক্টের ভ্যালু লিখবো। দেখো আই ক্যাপের সঙ্গে যদি আই ক্যাপের সঙ্গে যদি আমি আই ক্যাপ ডট করি, কি আসবে? আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ যদি ডট করি তাহলে আসবে মড আই ক্যাপ, মড আই ক্যাপ, মড আই ক্যাপ, মড আই ক্যাপ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। কেন আসবে? আই ক্যাপ যেদিকে আছে সেই দিকেই আমি ভেক্টরটা নিচ্ছি, তাহলে কত হবে? তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা 0 ডিগ্রি আসবে, 0 ডিগ্রি। এর মানে cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1। আর আমরা জানি মড আই ক্যাপ 1 হয়, তাহলে এটা 1 হবে। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ কত হবে? 1। একই রকম ভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ এটাও হবে 1, কে ক্যাপ ডট কে ক্যাপ এটাও হবে 1। কারণ আমি যে এদিকে ধরে নাও এ ভেক্টর আছে, আমি এ ভেক্টরের দিকেই এই ভেক্টরটা নিচ্ছি, তার মানে এই থিটাটা কত হয়ে যাচ্ছে? 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর থিটা 0 ডিগ্রি হলে cos 0 ডিগ্রি কত দেয়? 1 দেয়। আর আমরা জানি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর কত হয়? এ বি cos থিটা হয়, এ বি cos থিটা, এ বি cos থিটা। কারণ জানি যে এদিকে যদি একটা এ ভেক্টর কাজ করে আর এদিকে যদি একটা থিটা অ্যাঙ্গেলে বি ভেক্টর কাজ করে, তাহলে তাদের মধ্যে যে ডট প্রোডাক্টটা হয় সেটা কত হয়? এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা। এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এ বি cos থিটা, এটা একটা স্কেলার ফরম্যাটে পাওয়া যায়। দুটো ভেক্টর ডট প্রোডাক্ট একটা স্কেলার দেয়। বুঝা গেল? এবার যদি আমরা আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ ডট করি, আই ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে কত হবে? মড আই ক্যাপ মড জে ক্যাপ কস, এবার এদের মধ্যে দেখো আই ক্যাপ আর জে ক্যাপ এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি লিখো। এদের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রি ভ্যালু কত? আলটিমেটলি 0। যেমন এটা যদি একও হয়, এটা এক হয়, এটা 0, তার মানে আলটিমেটলি এটা 0 পাবো। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ এটা পাবো 0। একই রকম ভাবে আমরা যদি করি আই ক্যাপ ডট কে ক্যাপ বা জে ক্যাপ ডট কে ক্যাপ, সেটাও পাবো কত? 0। আবার যদি কে ক্যাপ ডট আই ক্যাপ করি তাও পাবো 0। আশা করি এটা বুঝতে পারলে এই টপিকটা। এবার যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, মনে করো আই ক্যাপ আছে, ক্রস আই ক্যাপ করবো, কত পাবো? দেখো এ ভেক্টর এদিকে কাজ করছে, বি ভেক্টর এদিকে, এদের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি তো এ ক্রস বিটা এই বরাবর হয়, এ ক্রস বি। বুঝা গেল? এ ক্রস বিটা এই বরাবর হয়, দেখো এ ক্রস বি এভাবে হয়। এটার জন্য অনেক রুলস আছে, তোমাদেরকে পরে শেখাবো যে এ ক্রস বি কিভাবে নির্ণয় করতে হয়। যদি এই ভেক্টরটা এদিকে কাজ করে, বি ভেক্টর এদিকে, দেখো এ ক্রস বিটা এইভাবে এইভাবে ঘোরাবে, যে ডান হাতের যে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে যদি ডান হাতটাকে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে এই বৃদ্ধাঙ্গুলটা যেদিকে হবে সেদিকটাই হবে এ ক্রস বি এর অভিমুখ। বুঝা গেল? দেখো এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছি, এ থেকে বি এর দিকে, দেখো এ ক্রস বিটা উপরের দিকে কাজ করছে, তার মানে এ ক্রস বিটা হবে উপরের দিকে, এবং এই উপরের দিকে যে একক ভেক্টরটা হয় সেটা এন ক্যাপ। তার মানে আমরা যদি বলি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তো এটা হবে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। বুঝা গেল? এ ক্রস বি মানে মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, এবং এটা আমরা একটা ভেক্টর ফরম্যাটে পাই। এটা কি হিসেবে পাই? ভেক্টর, ভেক্টর ফরম্যাটে পাই। বাট এ ডট বি যদি করি তো এটা আমরা স্কেলারে পাই, স্কেলার। এবার আমরা যখন আই ক্যাপ ক্রস আই ক্যাপ করছি, তাহলে থিটা কত? 0 ডিগ্রি। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা পুট করি
তো দেখো মট আই ক্যাপ সাইন 0 ডিগ্রি, এন ক্যাপ আর লেখার দরকার নেই, কারণ আমরা করছি কি আই ক্যাপ ক্রস আই ক্যাপ, তার মড ভ্যালুটা এটা হবে 1, এটাও হবে 1, আর সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? রসগোল্লা। তাহলে এটা রসগোল্লা হলে এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ করলে 0, জে ক্যাপ ক্রস জে ক্যাপ যদি করি অনুরূপ ভাবে কি আসবে 0, যদি কে ক্যাপ ক্রস কে ক্যাপ করি তাহলে এটাও হবে অনুরূপ ভাবে 0। বুঝা গেল? যদি আমরা আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ ক্রস করি তাহলে কত আসবে? আই ক্যাপ আর জে ক্যাপ মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাই মড আই ক্যাপ মড জে ক্যাপ সাইন 90 ডিগ্রি। মড আই ক্যাপের ভ্যালু 1, মড জে ক্যাপ 1, আর সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। মড আই ক্যাপ 1, মড জে ক্যাপ 1, আর সাইন 90 ডিগ্রি কত? 1। তাহলে তিনটা গুণ করলে পাই 1। তার মানে আই ক্যাপ ক্রস জে ক্যাপের ভ্যালু কত পারলাম? 1। একই রকম ভাবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ করতে হবে। এটা একটা সাইক্লিক অর্ডার আছে, সেই অর্ডারটা কেমন? ঠিক এই রকমটা। মনে করো যে সাইক্লিক অর্ডারটা এইরকম হয় ঠিক, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। আই ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপ ক্রস করি তো এইরকম ভাবে 1 আছে। আবার আই ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপ ক্রস করি তো কে ক্যাপও পেয়ে যায়, আবার কে ক্যাপও পেয়ে যায়। বুঝা গেল? আবার দেখো জে ক্যাপের সঙ্গে যদি কে ক্যাপ করি মানে এই অর্ডারে চলছে, একটা বৃত্ত একটা ক্লকওয়াইজ চলছে, এটা হচ্ছে সাইক্লিক অর্ডার বলে। কি বলে? সাইক্লিক অর্ডার। এবার যদি জে ক্যাপ ক্রস কে ক্যাপ করি তাহলে কি পাবো? জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটাও পাবো 1। এবং তার পাশাপাশি দেখো জে ক্যাপ প্লাস কে ক্যাপ করলে আই ক্যাপ পাবো। এই দেখো এখানে এই অ্যাক্সিসটা দেখো জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এভাবে ঘোরাও, কোন দিকটা হচ্ছে? আই ক্যাপ হচ্ছে, তো এটা আই ক্যাপ। মানে জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে এই অভিমুখটা ডিনোট করছে, আর ওয়ানটা কি তার ম্যাগনিটিউডটা, তার ভ্যালুটা। বুঝা গেল? তার মানে ডিরেকশন আছে, ম্যাগনিটিউড আছে। তাহলে দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট কি পাবো? একটা ভেক্টরই পাবো, কারণ যেটা পাচ্ছি সেটা ম্যাগনিটিউডও পাচ্ছি, তার পাশাপাশি ডিরেকশনও পাচ্ছি। একই রকম ভাবে আমরা যদি করি কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে সেটাও পাবো 1। কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে সেটা জে ক্যাপ পাবো। তাহলে আমরা কি করতে পারবো না এবার, যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলাম কে ক্যাপ পেলাম, আমরা কি উল্টোটা করতে পারবো না? মানে জে ক্যাপ ক্রস আই ক্যাপ করতে পারবো না? মানে ঠিক এরকমটা করতে পারবো না? দেখো তো, যে জে ক্যাপ ক্রস আই ক্যাপ অবশ্যই করতে পারবো। এটাই ফিজিক্স, তুমি যা কিছু করবে সবই হবে। জে ক্যাপ ক্রস কে ক্যাপ করবে যখন, তখন একটা মাইনাস চিহ্ন আসবে। কেন? আমি যদি এই ডিরেকশনে যাই, এই ক্লকওয়াইজ ডিরেকশনে যাই, তো এটা পজিটিভ ধরতে হয়, পজিটিভ ধরবো। আমি যদি উল্টো দিকটাতে চাই, উল্টো দিক, তাহলে এটা নেগেটিভ ধরবো। বুঝা গেল? তাহলে নেগেটিভ যদি হয় তাহলে জে ক্যাপ প্লাস আই ক্যাপ যদি করি, দেখো আই থেকে জে দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, তাহলে একটা নেগেটিভ আসবে নাকি না? তাহলে জে ক্যাপ প্লাস আই ক্যাপ করলে মাইনাস কে ক্যাপ আসবে, মাইনাস কে ক্যাপ। এবার যদি আই ক্যাপ ক্রস কে ক্যাপ করি তাহলে এটা আসবে মাইনাস জে ক্যাপ। বুঝা গেল? আই ক্যাপ ক্রস জে ক্যাপ করেছি মানে জে ক্যাপ ক্রস আই ক্যাপ উল্টে দিলাম, জে ক্যাপ ক্রস কে ক্যাপ করেছি মানে কে ক্যাপ ক্রস জে ক্যাপ, এবার করবো কে ক্যাপ ক্রস জে ক্যাপ, এটা আসবে মাইনাস আই ক্যাপ। দেখো সব হয়েছে কিনা? আই ক্যাপ ক্রস জে ক্যাপ ছিল, আমি জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলাম। জে ক্যাপ ক্রস কে ক্যাপ ছিল, কে ক্যাপ ক্রস জে ক্যাপ করলাম, এই যে। আর কে ক্যাপ ক্রস আই ক্যাপ ছিল, আই ক্যাপ ক্রস কে ক্যাপ করলাম। তাহলে এরকম একটা ফরম্যাট আমরা পেয়ে যাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল ঠিক এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা একটু উপকার আসে তবে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবং আমি তোমাদেরকে সবশেষে যে কথাটা বলি, যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।